নমস্কার বন্ধুরা, আরও একবার সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলের নতুন এক ভিডিওতে। তোমরা আশা করি সবাই সুস্থ আছো ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো শেয়ার করব, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো প্রথম যে খবরটা দেব সেটা তোমরা অনেকেই কম বেশি জানতে চেয়েছো সেই প্লেয়ারটির সম্বন্ধে, আর সেই প্লেয়ারটি আর কেউ নয়, মাইকেল সুসাইরাজ। মাইকেল সুসাইরাজ খুবই পরিচিত একজন প্লেয়ার, মোহনবাগান দলের হয়ে একটা মরশুম খেলে গেছেন। তো সেই মাইকেল সুসাইরাজ তিনি কোথায় এখন? তো দেখো, তার সাথে এই মরশুমের আগেই চুক্তি করেছিল ওড়িশা এফসি দল। তো তিনি ওড়িশা এফসি দলের সঙ্গেই যুক্ত আছেন এবং ওড়িশা এফসি দলের হয়ে প্র্যাকটিস করছেন, কিন্তু তিনি ম্যাচ খেলতে পারছেন না। তার একটাই কারণে, এতদিন ম্যাচ খেলতে পারেনি তার চোটের কারণে। তো চোটের কারণে পুরোপুরি ম্যাচ ফিট নয়, যার কারণে সার্জিও লোবেরা তাকে ইউজও করতে পারছে না। না হলে সার্জিও লোবেরার মতো কোচ, তার হাতে এরকম একটা ভালো প্লেয়ার রয়েছে, তিনি ইউজ করবে না, এটা কিন্তু কখনোই হতে পারে না। তো তিনি তার চোটের জন্যই পুরোপুরি ম্যাচ ফিট হতে পারছেন না, যার কারণে সার্জিও লোবেরা তাকে খেলাতে পারছেন না। তো তিনি ম্যাচ ফিট হয়ে গেলেই তাকে তোমরা খেলতে দেখতে পারবে, অবশ্যই ওড়িশা এফসি দলে জার্সি গায়ে। বাট ওড়িশা এফসি দলে এত আক্রমণভাগে প্লেয়ার রয়েছে যারা ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করছে, সেখানে যতক্ষণ না তাদের পারফরমেন্স খারাপ হচ্ছে ততক্ষণ কিন্তু মাইকেল সুসাইরাজের খেলার চান্সটা খুব একটা বেশি থাকছে না, মানে ততক্ষণ সেই চান্সটা আর পাচ্ছে না যে মাইকেল সুসাইরাজ খেলবে। তো মাইকেল সুসাইরাজের মতো একটা ভালো প্রতিভাবান ফুটবলার কিন্তু এখানেই কিন্তু আটকে গেল, পিছিয়ে পড়ল শুধুমাত্র গেম টাইমের জন্য বা গেম টাইমের অভাবের জন্য। তো দেখা যাক শেষ অবধি কী হয়। আশা করা যায় যে পরের সিজনে তিনি দল হয়তো বদল করে নিতে পারে, কারণ যেহেতু পাঞ্জাব এফসি দল একটা দল বেড়েছে, তো সেই অনুযায়ী দল বদল করলে অবশ্যই তিনি দল পেয়ে যাবেন। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে, মোহনবাগান দল আগামী ওড়িশা এফসি দলের এগেনস্টে ম্যাচ খেলার জন্য জোর কদমে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন, যেখানে কোচ আন্তোনিও লোপেস হাবাস পরপর 3টে ম্যাচ জেতার হ্যাটট্রিক তো করে নিয়েছেন এবং 4 নম্বর ম্যাচটাও তিনি জিততে চাইছেন। আর 4 নম্বর ম্যাচটা কিন্তু প্রতিপক্ষ দল ওড়িশার এগেনস্টে, আর ওড়িশা কতটা শক্তিশালী দল সেটা কিন্তু আমরা সবাই জানি এবং কোচও জানেন। আর কোচ বিশেষ করে জানেন কেন, সেটা হচ্ছে কোচের একজন পুরনো ছাত্র সেই দলে খেলছেন, মানে খুবই পরিচিত একজন প্লেয়ার, রয় কৃষ্ণা। তো তার এগেনস্টে মোহনবাগান দলকে খেলতে হবে, কিভাবে কি আটকাবে এবং মানে ওড়িশার আক্রমণকে আটকে রেখে কিভাবে কি মোহনবাগান দল আক্রমণ করবে, সব বিষয়টাই কিন্তু পরিকল্পনা অনুযায়ী সেট করছে প্র্যাকটিসে আন্তোনিও লোপেস হাবাস। তো আজকের প্র্যাকটিসেই মোটামুটি জোর কদমে প্র্যাকটিস করছে সমস্ত প্লেয়াররা, এবং সমস্ত প্লেয়াররাই মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে এই ম্যাচটা খেলার জন্য। এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জেসন কামিন্সকে নিয়ে। তো দেখো, জেসন কামিন্সকে নিয়ে কোচ আন্তোনিও লোপেস হাবাসের ধারণাটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে, কারণ জুয়ান ফ্রান্ডার আন্ডারে জেসন কামিন্স খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছিল না, কিন্তু হাবাসের আন্ডারে জেসন কামিন্সকে একদমই অন্যরকম লাগছে। তার মধ্যে একটা জিনিস দেখা দিচ্ছে যে না, তিনি এখন গোল করার জন্য ছটফট করছে। গোল করার জন্য কোন পজিশনে কিভাবে থাকতে হবে, কিভাবে সুযোগ তৈরি করতে হবে, সবটাই কিন্তু তিনি ঘুরিয়ে ফিরিয়ে সেই কাজটা কিন্তু করার চেষ্টা করছে জেসন কামিন্স নিজেই, যেটা জুয়ান ফ্রান্ডার আন্ডারে আমরা কিন্তু তেমন একটা দেখিনি। তো হাবাস মোটামুটি তাকে নিয়ে বা তাকে কিন্তু খুব ভালোভাবেই বুঝিয়েছেন, বা তার সাথে ভালোভাবে পার্সোনালভাবে কথাবার্তা বলে তার মধ্যে সেই আত্মবিশ্বাসটা ফিরিয়ে নিয়ে এসছে। তো যার কারণেই হাবাসের আন্ডারে জেসন কামিন্সকে একদমই অন্যরকম লাগছে, এবং আশা করা যায় যে জেসন কামিন্স হাবাসের আন্ডারে খুবই ভালো পারফরমেন্স করবে। আর যদি মানে সেরা ম্যাচ খেলেছে, সেকেন্ড লিগের সেরা একটা ম্যাচ খেলেছে জেসন কামিন্স, একটা গোল এবং একটা অ্যাসিস্ট করেছেন। তো এর থেকে সেরা ম্যাচ একটা স্ট্রাইকারের কাছে কিছুই হয় না। গোল করা আর গোল করানোর ক্ষেত্রে তিনি দুটো জায়গাতেই তিনি ছিলেন। তো সেই অনুযায়ী তাকে কিন্তু আবার আমরা অন্যরকমভাবে দেখতে পাচ্ছি, এবং তিনিও নিজে মনে করছেন তার কাছে একটা সেরা ম্যাচ ছিল, যার ফলে নর্থ ইস্টের ম্যাচের পরই তার ইনস্টাগ্রাম পোস্টে তিনি একটা পোস্ট করেছিলেন, একটা ফটো দিয়ে, সেলিব্রেশন ফটো দিয়ে, যে সব গল্পের মধ্যে একটা ভিলেন থাকে, মানে সব ভালো গল্পের মধ্যে একটা ভিলেন থাকে, আর সেই ভিলেনটা হয়তো জেসন কামিন্স। তো হয়তো মোহনবাগান দলের সমর্থকদের কাছে একটা ভালো ভিলেন হয়ে তিনি থাকতে চান, যে কিনা মোহনবাগান দলের হয়ে প্রচুর গোল করবে বা প্রচুর অ্যাসিস্ট করবে, এরকম একটা বিষয়।
তো যাই হোক, আমরা এটাই চাইবো যে ভিলেন নয়, হিরো নয়, তুমি গোল করো, তুমি ম্যাচ জেতাও। মোহনবাগান দলের সমর্থকরা তোমাকে কিভাবে আগলে রাখতে পারে, কিভাবে মনের ভেতর রাখতে পারে, সেটা ঠিক তুমি সময় আসলে বুঝে যাবে। এবার যে বিষয়টা সবশেষে শেয়ার করব সেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেটস। হ্যাঁ, কিয়ান নাসিরি মোহনবাগান দলের হয়ে এই মরশুমে সবচেয়ে বেশি সুযোগ পেয়েছে কিয়ান নাসিরি, যার ফলে কিয়ান নাসিরি যে সুযোগটা পেয়েছে সেই সুযোগের সদ্ব্যবহার তো তিনি করেছেন তার, এবং মোহনবাগান ম্যানেজমেন্ট বা মোহনবাগান দলের কোচ তাকে সুযোগ দিয়ে তার কাছ থেকে যে জিনিসটা আশা করেছিল সেটাও কিন্তু পেয়ে গেছে মোহনবাগান দল, বা কোচ আন্তোনিও লোপেস আবাসও কিন্তু পাচ্ছে। তো এটা বলতেই হবে যে কিয়ান নাসিরি কিন্তু এই মরশুমে তার নিজের সেরা সময়টা কাটাচ্ছে এই বয়সে। তো আরও সময় রয়েছে তার ফুটবল জীবনে, তো এখন থেকেই যদি এরকম সময় তার শুরু হতে থাকে বা সময় কাটাতে থাকে ফুটবল লাইফে, তাহলে কিন্তু তিনি আরও এগিয়ে যাবে। তো এই প্লেয়ারটির পারফরমেন্সের জেরে কিন্তু মোহনবাগান দলের সাথে যেহেতু তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তাই অন্যান্য আইএসএল দলগুলোও কিন্তু এই প্লেয়ারটিকে টার্গেট করেছে, দলে নেবার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। হ্যাঁ, এই সিজন শেষ হলে পারেই মোহনবাগান দলের সঙ্গে কিয়ান নাসিরির চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তাই মোহনবাগান দলের ঝটপট করে এই প্লেয়ারটির সাথে অবশ্যই চুক্তি বাড়িয়ে নেওয়া উচিত। এমনও হতে পারে, হবে বলে বলছি না, এমনও হতে পারে যে কিয়ান নাসিরি যে লেভেলের প্লেয়ার হয়ে গেছেন এখন বর্তমান সময়ে, তিনি হয়তো আরও গেম টাইম পাওয়ার জন্য অন্য কোনো দলে যেতেই পারেন, কিন্তু মোহনবাগান দলেও তিনি কিন্তু খুব ভালো গেম টাইম পাচ্ছে, আর মোহনবাগান দলের হয়েই তিনি এত বড় সাফল্য পাচ্ছে এবং ভবিষ্যতে হয়তো আরও পাবেন। সেই অনুযায়ী মোহনবাগান দল তার সাথে অবশ্যই তার চুক্তিটা বাড়িয়ে নেওয়া উচিত, আর সেটাই করার চিন্তাভাবনায় বা পরিকল্পনায় রয়েছে মোহনবাগান দল। কিন্তু অবশ্যই প্রফেশনাল ফুটবলার, তো তাকে দলে নেবার জন্য অন্যান্য আইএসএল দল বা অন্যান্য দল তো ইন্টারেস্ট শো করবেই, অফার পাঠাবেই। সেই মতোই এই মুহূর্তে কিছু দল রয়েছে আইএসএলের যারা কিন্তু এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। পরবর্তী সময় সেই দলগুলোর নামও তোমরা জানতে পারবে। তো সেই ক্ষেত্রে একটাই কথা রয়েছে, মোহনবাগান দলের অবশ্যই কিয়ান নাসিরির সাথে চুক্তি বাড়িয়ে নেওয়া উচিত। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।